আলাইকুম। আমি লেফটেন্যান্ট কমান্ডার নাফিস, গাজীপুর র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আজকে বাংলাদেশ র্যাবের পক্ষ থেকে যেহেতু আগামীকালকে ইলেকশন, এই উপলক্ষে আমরা র্যাবের পক্ষ থেকে একটি মহড়া চালিয়েছি। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ভিজিট করেছি এবং নর্মাল পেট্রোলিংও করেছি এবং সাধারণ মানুষজনের সাথেও কথা বলেছি। সো এখন পর্যন্ত আমরা ঝুঁকিপূর্ণ কোনো কিছু পাইনি এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে যেটা পেয়েছি, প্রিজার্ভিং অফিসার যারা আছেন তারা অত্যন্ত সচেতন এবং তারা ঠিকঠাকভাবে তাদের ডিউটি পালন করছেন। তাদের কাছে আমরা চেক করেছি যে আমাদের কন্ট্যাক্ট পয়েন্টগুলো আছে, মোবাইল নাম্বারগুলো আছে কিনা এবং সিসি ক্যামেরার পজিশনগুলো এবং সিসি ক্যামেরাগুলো অপারেশনাল আছে কিনা। এছাড়া ইলেকট্রিসিটি চলে গেলে তারা ব্যাকআপ হিসেবে কোনো লাইট বা কোনো কিছু ব্যবহার করবেন কিনা, এই বিষয়গুলো আমরা তাদের সাথে কথাবার্তা বলে ইনশাল্লাহ করছি। গণমাধ্যম কর্মীরা কি ড্রোন ব্যবহার করতে পারবে কিনা? জি, ড্রোন ব্যবহার করার বিষয়ে একটি বিধিনিষেধ অলরেডি ডিসি অফিস থেকে সবাইকে জনস্বার্থে জানানো হয়েছে। তো অনলি প্রশাসন যারা আছেন, প্রশাসন তারা এই ড্রোনগুলো ইউজ করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1-এর পক্ষ থেকে গাজীপুর পুরো এলাকা ইনশাল্লাহ আমরা ড্রোনের মাধ্যমে কাভার করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। স্পেশালি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো থাকবে সেগুলোকে আমরা ড্রোনের আওতায় এনে সেগুলো আমরা বার্ডস আই ভিউ থেকে মনিটর করার চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব আমরা রেসপন্স করার চেষ্টা করব। আচ্ছা, নির্বাচন গাজীপুর 3-এ কয়টা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আপনারা ধারণা করছেন? জি, আমরা আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী 30 থেকে 35টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। সো সব কিছুই আমরা আমাদের সাদা পোশাকে গোয়েন্দা দল আছে এবং আমরা পার্সোনালি এগুলো মনিটর করেছি এবং আমাদের মনিটরের আওতায় রাখছি। কেন্দ্রের কত গজের ভিতরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের প্রচারণা ক্যাম্প করতে পারবে না? আচ্ছা, এই বিষয়গুলোর এখতিয়ার সম্পূর্ণ প্রিজার্ভিং অফিসারের উপরে নির্ধারিত। তো আমরা যেটা পেয়েছি প্রায় 30 থেকে 40 গজ এরকম একটা বিষয় দেওয়া আছে। তবে এখানে একটা বিষয় আছে যে বিভিন্ন কেন্দ্রের অবস্থান বিভিন্ন রকম। হ্যাঁ, তো কিছু কেন্দ্রে দেখা যায় যে সামনে খোলা জায়গা আছে, আবার কিছু কেন্দ্রের নাই। সো এটা সম্পূর্ণ প্রিজার্ভিং অফিসার এর এখতিয়ারে, সে তার নির্দেশনা অনুযায়ী এবং কেন্দ্রের অবস্থান অনুযায়ী এই বিষয়টা নির্ধারিত করে। কেন্দ্রের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা বিষয়টা কিভাবে জানতে পারবেন এবং কিভাবে আপনাদেরকে জানানো হয় এবং প্রথমে কারা জানেন? জি, এই বিষয়টা আমরা প্রতিটা কেন্দ্রে আমাদের র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে সবার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে। এখানে একজন এসআই এর নেতৃত্বে একটি টিম সবসময় স্ট্যান্ড বাই অবস্থায় থাকবে। তো যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে এই গ্রুপটা প্রথমে দ্রুত পুলিশের মোবাইল টিমকে জানাবে এবং সেই সাথে সাথে এখানে দায়িত্বপ্রাপ্ত র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি 3 পর্যায়ে তারা রিচ করার চেষ্টা করবে এবং আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা চেষ্টা করবো দ্রুত ড্রোন পাঠিয়ে এখানের পরিস্থিতি অবজার্ভ করা এবং সাথে সাথে এখানে রেসপন্স করার জন্য ছুটে আসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।